তো এই এক আঙুলের মতন স্থানের যদি এটাকে এই স্থানটিকে ৮ ভাগ করা হয়, ওই বাবা শিখিয়েছে, কাকা শিখিয়েছে, ঠাকুরদা শিখিয়েছে, সেই নিয়ে ঘন্টা বাজিয়ে যজমানি করে চলে এলো। এইরকম যজমান যারা, এরকম ভাবে যারা যজমানি, ওই যে পাপাত্মা, যে আত্মহত্যা মতন রুচিকর একটা কাজ করেছে, ধরে নিলাম পৃথিবীতে সব থেকে শক্তিশালী এবং সব থেকে সত্যি কি বলুন তো? চন্দ্র, সূর্য, পৃথিবী, জল, বায়ু, আকাশ, বাতাস প্রভৃতি সবটাই সত্যি। কিন্তু আমাদের মতন দেহধারী জীব বা আরো যত জীব আছে, সমস্ত জীবেদের জন্য এই পৃথিবীতে একটাই জিনিস পরম সত্যি। সেই সত্যিটার নাম হচ্ছে মৃত্যু। মৃত্যু এমন একটি জিনিস যা অবধারিত আসবে, আসবেই আসবে। আমি চাই বা না চাই, মৃত্যু কিন্তু আমায় ছেড়ে যাবে না। তাই আজকের আলোচনা মৃত্যু, বিশেষ করে আত্মহত্যার উপরে। আর আমাদের সমাজের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম নিয়ম আছে সেইগুলোর উপরে। তবে চলুন শুরু করা যাক। দেখুন, মৃত্যু যেমন আমাদের জীবনের একটা সত্যিকারের দিক, একসময় মৃত্যু আসবেই। আমি যত যাই করি মৃত্যুকে যেমন ঠেকাতে পারবো না, ঠিক তেমনি মৃত্যুর যদি আমি স্বেচ্ছায় আবাহন করি বা স্বেচ্ছায় বরণ করি, সহজ কথায় যদি আত্মহত্যা করি, তাহলে কি হয়? সাধারণত মৃত্যুর ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা সাধারণভাবে মারা যায় বা বয়স হয়ে মারা যায়, তো কোথাও কোথাও বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করা হয়। কেউ 10 দিনে কাজ করে, কেউ 14 দিনে কাজ করে, কেউ 18 দিনে, কেউ 1 মাসে, কেউ 45 দিনে, এরকম বিভিন্ন রকম বিভিন্ন রীতি অনুযায়ী শ্রাদ্ধাদি কর্ম করা হয়। কিন্তু মরলেই বা বলা ভালো মৃত্যু হলেই শ্রাদ্ধ কিন্তু সবার হয় না। এবং সত্যি কথা বলতে, শ্রাদ্ধ যদি না হয় তাহলে কিন্তু যে ব্যক্তির মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে যে ব্যক্তি আত্মা হয়েছে, প্রেতাত্মা রূপ ধারণ করেছে, তার কিন্তু ঊর্ধ্বগতি অধোগতি কোনোটাই হবে না। তাই শ্রাদ্ধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ দায়িত্ব বটে। এখন শ্রাদ্ধকে নিয়ে অনেকের অনেক মত থাকতে পারে, যে পিণ্ডদান, জলদান, শয্যা দান, এটা দান, ওটা দান, মানুষ যে মরে গেছে সে কি আর নিতে আসছে, প্রেত কি নিজে আসছে খেতে, পিণ্ডদান দিয়ে কি লাভ ইত্যাদি, এরকম অনেক বিতর্ক এখন অতিরিক্ত পাকা লোক, মানে পেছন পাকা যাদের বলে, তারা এরকম বিতর্ক করে থাকেন। কিন্তু শ্রাদ্ধ স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু পর্যন্ত শ্রাদ্ধ করেন। আজও জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ এই পিতৃপক্ষে, আগামী যে পিতৃপক্ষ আসছে, এই পিতৃপক্ষে তিনি নিজে শ্রাদ্ধ করেন। কার করেন? দশরথের করেন, মা কৌশল্যার করেন, নন্দ যশোদার করেন, দেবকী বসুদেবের করেন, শচী জগন্নাথের করেন। বিধিবৎ জগন্নাথ ভগবান শ্রাদ্ধ করেন। শ্রাদ্ধ করে বাইরে এসে ব্রাহ্মণ দান করেন, ব্রাহ্মণদের দান, সেবা, দক্ষিণা যাবতীয় কার্য তিনি করেন। তাই শ্রাদ্ধ আমাদের মতন সাধারণ মানুষেরও অত্যন্ত আবশ্যকীয় একটা কর্ম। এবার আমাদের যেটা প্রধান আজকের আলোচ্য বিষয়, আত্মহত্যা করলে কি হবে। দেখুন, আত্মহত্যা হচ্ছে এক মহা মহা পাপ। শাস্ত্রে পাপ আছে, মহাপাপ আছে, অতিপাপ আছে। পাপ, অতিপাপ, মহাপাপ। তো সাধারণ পাপ আছে, অতিপাপ আছে, এবং সব থেকে বড় হচ্ছে মহাপাপ। সে মহাপাপের মধ্যে একটা আত্মহনন। সংসারের দুঃখ, কষ্ট প্রভৃতি থেকে মুক্তি পাওয়ার জন্য যদি কেউ আত্মহননের পথ বেছে নেয় এবং আত্মহত্যা করে, এই স্থূল জগৎ থেকে সে মুক্তি তো পেল বটে, কিন্তু সূক্ষ্ম জগতে এর থেকেও অত্যন্ত বেশি কষ্ট। আমরা শ্রীমৎ গরুড় পুরাণে পাই 28টি নরকের কথা। এই 28টি নরকের মধ্যে তাকে ভ্রমণ করতে হবে। এছাড়াও আমরা যদি শ্রী বিষ্ণু পুরাণ দেখি,
বিষ্ণু পুরাণে যমগীতা অধ্যায়ে যমগীতার বর্ণনাতে ব্যাখ্যা আসছে যে এই জড়জগতে বা ঊর্ধ্বলোকে, সপ্তলোক, নিচে পৃথিবী, এই কোনো লোকে একটা আঙুল, এই একটা আঙুলের এইভাবে আঙুল মাপা হয়। এক আঙুল বলতে এরকম এক আঙুল নয়, এই বৃদ্ধাঙ্গুষ্ঠকে এইভাবে ধরলে এক আঙুল হয়। যে কিছু মাপতে এইভাবে কোনো বস্তুর উপরে এইটাকে এইভাবে ধরলে এক আঙুল হয়। তো এই এক আঙুলের মতন স্থানের যদি এটাকে, এই স্থানটাকে 8 ভাগ করা হয়, সেই 8 ভাগের 1 ভাগও এমন কোনো স্থান নেই যে স্থানে কর্মবন্ধনে আবদ্ধ জীব বাস করে না। তাই আত্মহত্যার পরে এরকম বিভিন্ন সূক্ষ্ম জগতের অধিবাসী হতে হবে। এছাড়াও যারা আত্মহত্যা করে সেই সমস্ত আত্মহত্যাকারী ব্যক্তিদের শ্রাদ্ধ হয় না। শুধু এটাই নয়, আরো অনেক ব্যক্তিরা আছেন, অনেকভাবে মৃত্যু হলে সেই সমস্ত ব্যক্তিদের জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান, এমনকি অশৌচ পালন পর্যন্ত শাস্ত্র কঠোরতার সঙ্গে নিষেধ করেছেন। তো আমরা এখানে কুর্ম পুরাণ থেকে কিছুটা ব্যাখ্যা শুনব যে কখন কখন অশৌচ হয়, কখন কখন অশৌচ হয় না। যেমন অনশনে বাজ পড়ে মারা গেলে, আগুনে স্বেচ্ছায় মরলে, জলে ঝাঁপ দিলে, উপর থেকে নিচে পড়ে গেলে, সংগ্রামে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে, তীক্ষ্ণ নখ, দাঁত, শিং যুক্ত পশুর আঘাতে, সর্পাঘাতে, বিষ ভক্ষণে, চণ্ডাল কিংবা ডাকাত, চোর প্রভৃতির হাতে মারা গেলে, এই সমস্ত ক্ষেত্রে ত্রিরাত্র শৌচ হয়, অর্থাৎ 3 রাত অশৌচ পালন করতে হয়। দাঁত উঠেছে এমন সন্তানের মৃত্যু হলে এবং বিদেশে যদি কেউ মারা যায়, তাহলে যদি 1 বৎসরের মধ্যে কানে আসে বা শ্রবণ করানো হয়, তাহলেও ত্রিরাত্র অশৌচ পালন করতে হয়। আমাদের যে মনে ভ্রান্ত ধারণা, মারা গেছে, যে করে হোক মারা গেছে, মারা গেলেই ওই 1 মাস টেনে পালন করতে হবে, এমন কোনো কথা শাস্ত্র কিন্তু বলছে না। আর আমাদের সমাজে এখন এমন অবস্থা হয়েছে যে মোটামুটি যারা ব্রাহ্মণ্য বা যজমান পথে আছে, আমি নিজেও যজমানি করি, তো বিশেষত যারা যজমানি করে, এবার যজমানি করতে করতে তারা ওই বাবা শিখিয়েছে, কাকা শিখিয়েছে, ঠাকুরদা শিখিয়েছে, সেই নিয়ে ঘন্টা বাজিয়ে যজমানি করে চলে এলো। এইরকম যজমান যারা, এরকম ভাবে যারা যজমানি করে মোটামুটি, তাদের ক্ষেত্রেই বলা যে তাদের কাছে যদি কেউ বিধান চাইতে যায়, কি করব, তারা বলে দেবে 1 মাস পালন করো। কিন্তু তারা তো সব কথা নয়, সর্বোচ্চ কে? শাস্ত্র। সে শাস্ত্র যেটা বলছে সেটা আমাকে মানতে হবে। এবার শাস্ত্র কি বলছে সেটা ওই ব্রাহ্মণ তো জানবে না যদি সে পড়াশোনা না করে। তাই স্পষ্টভাবে এখানে উদ্দেশ্য করে লেখা রয়েছে কিভাবে মরলে কতক্ষণ শ্রাদ্ধের বা অশৌচ হয়। ওই 3 রাত্রই অশৌচ হয়, মরলো মানে 1 বছর অশৌচ হবে না। এছাড়াও যারা আত্মহত্যা করবে, আত্মহত্যার ক্ষেত্রে কেউ গলায় দড়ি দিতে পারে, কেউ উঁচু থেকে নিচে ঝাঁপ দিতে পারে, বা কেউ জলে ইচ্ছা করে যে জলে ঝাঁপ দিয়ে মরবো, এরকম করতে পারে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অশৌচ কদাপি হয় না। শুধু অশৌচ হয় না তাই নয়, এই সমস্ত ব্যক্তিদের শ্রাদ্ধ হয় না। যে ষোড়শোপচারে আমরা শ্রাদ্ধের কাজকর্মগুলো হয়, ষোড়শ দান হয়, প্রভৃতি পিণ্ড দান আদি কর্ম হয়, ঘাট কাজ হয়, কোনোটা হয় না। আর শুধু এইটুকুই নয়, আরো অনেক ক্ষেত্রে যে শ্রাদ্ধ করা যাবে না, এর প্রমাণ কিন্তু কুর্মপুরাণ বিভিন্ন স্থানে দিয়েছে। যেমন বিশেষ কোনো তীর্থে যদি জলে ডুবে কেউ মারে, দৈবাত কারোর যদি পরলোক গমন হয়, আর দৈবাত কোনো মৃত্যু হয় কোনো কারণে, এছাড়াও যে আত্মহত্যার বিভিন্ন পথ, বিভিন্ন ভাবে যদি কেউ আত্মহত্যা করে, স্বেচ্ছায় মৃত্যুবরণ করে, তো এদের কোনো প্রকারেই
দাহ সংস্কার হবে না, দাহ সংস্কারে নিষেধ করা হয়েছে। শুধু দাহ সংস্কারে নিষেধ করা হয়েছে তাই নয়, তাদেরকে নিয়ে তাদের শবদেহটা বিশেষত জলাশয়ে প্রবাহিত করবার বিধান দেওয়া হয়েছে। যেমন আমরা লক্ষিন্দরের ক্ষেত্রে পাই, লক্ষিন্দরকে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হলো। তো এটা বর্তমান সমাজে তো অসম্ভব নয়, তাই যদিও বা দাহ করতে হয়, দাহ করার যদি প্রয়োজন পড়ে, বা আমাদের বর্তমান সুস্থ সমাজে দাহ করে দেওয়াটাই যুক্তিযুক্ত কাজ, তো ওই ক্রিয়া করার জন্যে দরকার কি কি আছে? বাহক লাগবে। বাহক মানেই তাকে স্পর্শ করতে হবে, অর্থাৎ সহজ কথায় বলতে গেলে সেই যে আত্মহত্যার মৃতদেহ, সেই দেহ যদি কেউ ছোঁয়ে, যারা ছোবে, যারা স্পর্শ করবে, যারা শ্মশানে যাবে, যারা দাহ কাজে সাহায্য করবে, এবং যারা এমনকি ওই মৃতদেহ দেখবে পর্যন্ত, তাদেরও প্রায়শ্চিত্ত বিধান শাস্ত্র করেছে যে এই সমস্ত ব্যক্তিদেরকে বিস্তারিত পদ্ধতির মাধ্যমে প্রায়শ্চিত্ত করতে হবে। যদি তারা প্রায়শ্চিত্ত না করে, তো ওই যে ব্যক্তি মারা গেল সেই ব্যক্তির পাপের অংশ এদেরকে নিতে হবে। তাই সাবধান। এই যে ব্যক্তি আত্মহত্যাজনিত পাপ করলো, তো এর ঊর্ধ্বগতি কি করে হয়? এর ঊর্ধ্বগতি শাস্ত্র নির্দেশ করছেন কি? এর ঊর্ধ্বগতি শাস্ত্র নির্দেশ করছেন এই ব্যক্তির জন্য নারায়ণ যাগ করতে হবে। নারায়ণ যাগ বলি এই কাজটা করতে হবে। তবে নারায়ণ বলি যাগ বলতে নারায়ণের উদ্দেশ্যে কিছু বিশেষ পূজা অর্চনা। নারায়ণের উদ্দেশ্যে এখানে বলি অর্থে ছেদন বলি নয়, পশু বলি নয়, বলি অর্থে এখানে উপহার। নারায়ণ ভগবানকে কিছু উপহার দেওয়া, উপঢৌকন দেওয়া, সেই উপঢৌকন দিয়ে তার কাছে প্রার্থনা করা, প্রার্থনা করে ভগবানকে জানানো যে আমি অমুক অমুক এই এই কাজগুলো করে ফেলেছে, তো এর জন্যে এর যাতে উদ্ধার হয় সেই ব্যবস্থা আপনি করুন। তার কাছে অনুরোধ জানানো। এবার সেই অনুরোধটা তিনি রাখবেন কি না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। শুধু এই নারায়ণ যাগ নয়, নারায়ণ যাগের সঙ্গে আরো অনেক কাজ আছে। যেমন নারায়ণ যাগের মধ্যে কি কি হয়? নারায়ণ যাগের মধ্যে হোম হয়, যজ্ঞাদি আছে, বা অনেক ক্ষেত্রে কিছু কিছু স্থানে পিণ্ডদানের ব্যবস্থাও এখানে আছে। কিছু কিছু পিণ্ড নিবেদন হয়। এই পিণ্ডগুলো প্রেতের জন্য নয়, এই পিণ্ডগুলো ভগবানের জন্য। ভগবান নারায়ণ আমাদের সকলের পূর্বপুরুষ, প্রত্যেকটা প্রাণীকুলের পূর্বপুরুষ ভগবান নারায়ণ। তাই ভগবান নারায়ণের উদ্দেশ্যে কিছু পিণ্ড নিবেদন হয়। আর ভগবান নারায়ণ যদিও বা এই নারায়ণ বলি ক্রিয়া মেনে নিলেন, তিনি যদিও বা এই ক্রিয়ার পরে মেনে নিলেন যে হ্যাঁ ঠিক আছে, যা তোর ওই যে এই কাজটি করেছে তাকে আমি উদ্ধার করে দেব, তাহলে তো সেই পাপাত্মার উদ্ধার হলোই। কিন্তু যদি তিনি না মানেন তাহলে কি হবে? যদি ভগবান নারায়ণ এটা স্বীকৃত না করেন যে তোর উদ্ধার হবে, তাহলে কিন্তু ওই যে পাপাত্মা, যে আত্মহত্যা মতন রুচিকর একটা কাজ করেছে, ধরে নিলাম সে ওই 25 বছর বয়সে করেছে এই কাজটি, তার গড় আয়ু ছিল 100 বছর, তাহলে তার জীবনে আরো 75টি বছর বাকি থাকলো। তাকে ওই 75 বছরই ওই সূক্ষ্ম লোকে, প্রেত লোকে বিভিন্ন রকম কষ্টের মাধ্যমে, এমনকি অতৃপ্ত আত্মারূপেও ভ্রমণ করতে হতে পারে, করতে হবে। অতৃপ্ত আত্মারূপে সে ভ্রমণ করবে, এবং ভ্রমণ করতে করতে তার যখন ওই 75 বছর অর্থাৎ 100 বছরের আয়ুষ্কাল সমাপ্ত হবে, তারপরে তাকে অনন্তকাল পর্যন্ত 28টি নরকের বিভিন্ন সময় ফেলা হবে, এবং তাকে নরক যন্ত্রণা উপভোগ করানো হবে। এবং তাকে যমদূতেরা বলবে, খুব তো আনন্দ করে মরেছিলিস, কেননা সংসারের দুঃখ ভোগ করতে পারছিলিস না, এখন দেখ কেমন মজা, এইখানে কি খুব শান্তিতে পাচ্ছিস, খুব শান্তিতে আছিস তুই? এরকম বিভিন্ন শ্লেষযুক্ত কথা যমদূতেরা সেই পাপাত্মাকে বলবে। তো আজকে এই অবধি ছিল আমাদের এই চলচ্চিত্রটা।
সামান্য কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তবে আজ আসি, আবার পরবর্তীতে অনেক ছোট বড় চলচ্চিত্রে আপনাদের সঙ্গে দেখা হবে। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটা অনুরোধ আপনাদের সকলের কাছে করে যাই। এতক্ষণ এই প্রায় 16 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে আমাদের এই ভিডিওটা আপনি দেখছেন। এতক্ষণ আমাকে সময় দিলেন, আপনার ফোনের চার্জ, ডাটা খরচা করলেন, আমাকে শুনলেন এতক্ষণ, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ যেখানে শুনেই ফেলেছেন আর ধন্যবাদ আমি দিলাম, আপনি নিয়েও ফেলেছেন, তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে আমাদের এই পরিবারকে আরও শ্রীবৃদ্ধি করুন। আর কেমন লাগলো এই তথ্য জানাতে ভুলবেন না কমেন্ট বক্সের মাধ্যমে। আর একটা লাইক অবশ্যই করুন। আজ আসি, আবার অনেক ছোট বড় চলচ্চিত্র আপনাদের সকলের সঙ্গে বারংবার আমার দেখা হতেই থাকবে। তো ততক্ষণের জন্য জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় মা।